এই সুন্দর মন্দির পারসনাথ স্টেশনে নেবে আপনাকে গাড়ি করে বা অটো করে ছোটো কার করে ক্যাবে করে 24 কিলোমিটার ডিস্টেন্সে মধুবনে আসবেন ফার্স্ট। সেখানে থাকার জায়গাও আছে। আর এই ভেতরের ভিডিও করতে দিচ্ছে না, দুর্ধর্ষ কারুকার্য। এই ভেতরে কারুকার্য দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তো এই মন্দিরটা খুব সুন্দর। আর এখানে থাকারও ব্যবস্থা আছে। এখানে 850 টাকায় আপনি থাকতে পারেন 3 বেডরুমে, কিন্তু নন এসি। এখানে এসির প্রয়োজন হয় না। আর হচ্ছে 5 জন থাকতে পারবেন, দুটো এক্সট্রা বেড দিয়ে দেবে, মানে বিছনা গদি। 5 জন থাকতে পারবেন, 850 টাকা রুম বড়। আর এখানে খাবারের ব্যবস্থা আছে, ভোজনালয়, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। ঠিক আছে, এই যে ভোজনালয়। ঠিক আছে, এখানে আপনি 320 টাকায় 3 বেলার খাবার পাবেন। হলো এইটা ভোজনালয়। এই যে 2 জায়গা, ওইটা ভোজনালয় নাকি? ওইটা ভোজনালয় দূরে দেখা যাচ্ছে। আর এইটা অফিস, কামধেনু কার্যালয়। ঠিক আছে, এটা অফিস। আপনি বুকিংয়ের ছবিটাও দিয়ে দিচ্ছি, আপনারা বুকিং করেও আসতে পারবেন। এই যে এই মন্দিরটা পুরো, এই হলো বুকিং নাম্বার। আপনারা যদি বুকিং করে আসতে চান আসবেন, তাহলে ফার্স্টে আসবেন পায়েসনাথ। দুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস, যে কোনো ট্রেনে পায়েসনাথে এলেন। পায়েসনাথ থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়ে সোজা চলে আসবেন মধুবন। মধুবনের সামনেই এই মন্দির। ঠিক আছে, এবার এই মন্দিরে রাতে স্টে করলেন, দিয়ে আপনি পার্শ্বনাথ দর্শন করতে পারেন। পার্শ্বনাথ আপনার একবার ঘুরে লাগে, আগের ভিডিও দেখেছি, ওটাও খুব সুন্দর। এবং আশেপাশে যদি মনে করেন না, গাড়ি বুক করে নিয়ে আপনারা রাজারাপ্পা ঘুরে যেতে পারেন। রাঁচিতে আরও অনেক সুন্দর দেখার জায়গা রয়েছে, ফলসগুলো দেখতে পারেন, দশম ফলস, যদি আপনার একটু বড় করার ইচ্ছে থাকে। দেওঘর এখান থেকে কাছে, দেওঘরে ঘুরে নিতে পারেন। যদি আপনি 3 নাইট স্টে করেন, আপনি অনেক কিছুই দেখতে পেয়ে যাবেন, সব কিছু। সেই মতো প্ল্যান বানাবেন। আর যদি মনে করেন শুধু এইটার পার্শ্বনাথ দর্শন করব, তাহলে পার্শ্বনাথের নেবে, ওখানে সোজা চলে আসবে মধুবন। মধুবনে এসে পায়েসনাথের পাশে এই মন্দির, প্লাস পায়েসনাথ উপরে একদম উচ্চ হচ্ছে যেটা, সেটাও দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ।